এই লোকটাকে তো আপনারা চিনেন, তার নাম ভাইরাল সিদ্দিক। কিন্তু তার আরো একটা পরিচয় আছে, মানে মোট দুইটা পরিচয় আছে। যে পরিচয় জানার পর আমি নিজেই হতভম্ব হয়ে গেছি। আর তাই আমার কাছে মনে হইলো এই ভাইরাল সিদ্দিকের কুণ্ডুলিটা আপনাদের সামনে তুলে ধরা প্রয়োজন। এই ভাইরাল সিদ্দিক ধানমন্ডি 32 ভাঙছিল আর বলছিল ধানমন্ডি 32 ভাঙলে সোয়াব হবে, প্রতিটা ইট 10 করে নেকি পাবেন। এই সেই ভাইরাল সিদ্দিক, তাই না? সে দান বাক্সের মানে মসজিদের দান বাক্স চুরি করার সময় হাতে নাতে ধরা পড়ছে। এবং আপনারা নিশ্চয়ই এই ভাইরাল সিদ্দিকের প্রচুর ভিডিও দেখছেন যেখানে সে ধর্ম মানে ইসলাম ধর্মের জন্য সে পাগল। আসলে কি ভাইরাল সিদ্দিক ইসলাম ধর্মের অনুসারী? না ভাই সাহেব, ভাইরাল সিদ্দিকের জন্ম একটা নন মুসলিম পরিবারে, হিন্দু পরিবারে। সে জন্মগতভাবে হিন্দু। তার যখন বয়স 17 বছর তখন সে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং সে ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে সে একটা পলিসি তৈরি করে নন মুসলিম ফাউন্ডেশন নামে। সেই নন মুসলিম ফাউন্ডেশন নাম দিয়ে সে কি করত, মুসলিমদের ভিক্ষা করাইতো। মানে সে মুসলিম নয় এ ধরনের পরিচয় দিয়া এই ব্যবসাটা শুরু করে। মানে সে যখন ও মুসলিম থেকে মুসলিম হইল তখন মানুষ তাকে হেল্প করতে শুরু করলো, সাহায্য করতে শুরু করলো। যেহেতু আমরা মুসলমান, একজন বিধর্মী যদি আমাদের ধর্মে আসে আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব সে মুসলিম হওয়ার কারণে তাকে হেল্প করার জন্য। ঠিক তেমনি এই ভাইরাল সিদ্দিক যখন তার বয়স 17 তখন সে নন মুসলিম থেকে মুসলিম হয়ে যায়। আর তার আশেপাশের মুসলমানরা তাকে বিভিন্ন ধরনের টাকা পয়সা দিয়ে হেল্প করতে শুরু করে। আর এইটাকে সে ব্যবসায়িক ভাবে রূপান্তরিত করে। বিভিন্ন মানুষকে সে রাস্তায় নামিয়ে দেয় মুসলমানদের, কিন্তু তাদের পরিচয় দেওয়া হয় তারা নন মুসলিম, মানে মুসলিম নয়, সে অন্য ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করছে। এই পরিচয় দিয়ে রাস্তায় ভিক্ষাবৃত্তি ব্যবসা শুরু করে এবং সে একটা প্রতিষ্ঠানে খুইলা পড়লে সেই প্রতিষ্ঠানের মাধ্যমে সে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে মানুষের কাছ থেকে নিউ মুসলিম ফাউন্ডেশন নাম দিয়ে। এই নিউ মুসলিম ফাউন্ডেশনের নাম দিয়ে সে প্রচুর টাকা আত্মসাৎ করছে। কিন্তু তাকে আমরা সবাই জানতাম সে একদম ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে। সে কখনো নিজেকে বিএনপির পরিচয় দেয়, কখনো জামাতের পরিচয় দেয়, বিভিন্ন দলের পরিচয় সে দেয়। আর সেই ভাইরাল সিদ্দিক চুরি করার সময় হাতে নাতে জনতার হাতে ধরা পড়ার পর তার সত্যিকারের পরিচয়টা সামনে চলে আসছে। সে প্রকৃতপক্ষে একজন মুসলমান নয়, সে একজন ভিন্ন ধর্মের অনুসারী ছিল। তার বয়স যখন 17 সে মুসলিম হয়ে যায় এবং তারপর থেকে সে এই নন মুসলিম ব্যবসাটা শুরু করে। সেই ব্যবসা দিয়ে কোটি কোটি টাকা কামাইছে। আর 5 আগস্টে সে ভাইরাল হয় কিভাবে? বঙ্গবন্ধুর বাড়ি ধানমন্ডি 32, বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস স্মৃতি বিজড়িত বাড়ি ধানমন্ডি ভাঙ্গার মাধ্যমে সে ভাইরাল হয়ে যায়। আর সেই ভাইরাল সিদ্দিককে নিয়ে বাংলাদেশের মানুষ প্রচুর স্বপ্ন দেখতে শুরু করে। কিন্তু এই ভাইরাল সিদ্দিক একজন প্রকৃতপক্ষে চুর, বাটপার, জঙ্গি, ধান্দাবাজ। সেটা সে যখন চুরি করতে যায় ধরা পড়লো তখন আমরাও জানতে পারলাম। আর তাই আমি ভাবলাম যে আপনাদেরকেও সতর্ক করি, এই জুলাই জঙ্গি, লেবাসদারি, ধর্মের নামে যারা ব্যবসা শুরু করে দিছে তাদের কাছ থেকে সতর্ক থাকার জন্য। এই ভাইরাল সিদ্দিক একটা জঙ্গি, একটা চাঁদাবাজ। সে গরিব মানুষকে ব্যবহার করে কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে আত্মসাৎ করে। আর এটা এখন ধরা খেয়ে গেছে। আপনারা এই ভাইরাল সিদ্দিক থেকে সতর্ক থাকবেন, কারণ এরাই হচ্ছে দেশের প্রকৃত শত্রু, দেশের শত্রু, জাতির শত্রু, ধর্মের শত্রু, বাংলাদেশের শত্রু, বাংলাদেশের জনগণের শত্রু। এদের কাছ থেকে একটু সতর্ক থাকবেন।